কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি। আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের ইখলাস না থাকে। কোরবানিতে ইখলাস খুব কমই থাকে। কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা, তো আমি বলবো নিয়াতকে খালিস করা। অন্য অনেক ইবাদত আছে, নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, সেখানে আসলে ইখলাসের অভাব এত বেশি থাকে না। কোরবানির মধ্যে ইখলাসের অভাব যত বেশি থাকে। মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি, আবার পশুর গোশতটা আমার ঘরে তুলছি, অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি। এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত, সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই, সেখানে ইখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয়। কোরবানিটা সেরকম একটা ইবাদত। এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যেই চেতনা থেকে, যেই তাকওয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি, সেটা আল্লাহর কাছে ঠিকই যায়। সো ইখলাসটা এনশিওর করতে হবে, না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে? তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলেও দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই। মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এবার তো করতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপরে আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। ইখলাস নষ্ট হয়ে গেল। অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো ফ্রেশ গোশত সংগ্রহ করা, এই সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায়। এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। আপনি দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2-3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। কোরবানির বেলায় মাশাআল্লাহ 4টা-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ, করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিক ভাবে খাওয়ায় না। কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর?
আপনি 1 সপ্তাহ আগে 5 দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন, এটা ঠিক মতো খাওয়াইলেন না, যেখানে তার কষ্ট হয়, মশা টশা আছে যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন। মিনিমাম যত্ন আত্মি যতটুকু দরকার, পশু হলেও তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী, সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো, দরকার কি আর কেয়ার করা, তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন, তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে, তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। আমরা যারা পশু কিনে আনি, নিজেরা জবাই করি, জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয়। যেমন দেখা যায় জবাই করার পর কসাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচা, এই গলায় খোঁচানোর পরে, খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে, রক্ত বের হয়ে যে মৃত্যু হতো, সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে। তো এই যে খোঁচাখুচি করে পশু মারলেন, অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয়। জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে, তার প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিকভাবে। খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে। অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই, এখনো মারা যায় নাই, রগ কাটা শুরু করেছে, চামড়া ছেলা শুরু করে দিয়েছে, নাড়াচাড়া এখনো করছে, এটা অমানবিক। তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা চাকু ভালো করে ধার দিবে। কেন? কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, অহেতুক তাকে খোঁচাখুচি করে কষ্ট দেওয়া লাগবে না। আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি, মায়া করি, কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন, এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে, যদিও তার দায়টা আপনার উপর আসবে না, তো সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে। আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে, পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয়। পরিবহনে হয়, আপনারা জানেন, একটা ট্রাকে ধরা যাক যে 15টা গরু উঠানো যাবে, সেখানে 20টা গরু উঠানো হলো, 5টা গরু বেশি উঠানো হলো, তাতে পড়তা বেশি হয়ে যায়, খরচ কম পড়ে, ব্যবসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু 5টা গরু বেশি উঠানোর কারণে কি হয়? ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে, শরীরে রীতিমতো ঘা হয়ে যায়, এবং মাঝখান দিয়ে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো, পিকআপগুলো আটকা পড়ে থাকে, এবং 20 ঘন্টা ধরে তাদেরকে এভাবে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে। ছাগল দোকানে আপনারা দেখবেন, ঢাকা যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলোতে দেখবেন গলায় রশি বেঁধে এমন ভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো 1-1.5 ফিট বা আরো কম রশি রাখা হয়, এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে, কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না, ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে, ওই যে সকাল 7টা বা 6টা ফজরের পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত 8টা-9টা পর্যন্ত, এই পুরো সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে। অমানবিক আচরণ। এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয়, পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয়, এগুলো সব অমানবিক আচরণ। এগুলো আমাদের কোরবানির যে আসল রূহ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে। এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না, কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে, এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই, আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি সওয়াবের জন্য, কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয়, সমাজের মানুষ বিপদে পড়ে, মানুষ অসুস্থ হয়, তাহলে সওয়াবের পরিবর্তে আমার কি হতে পারে? গুনাহ হতে পারে। আপনি কোরবানির পশু এনেছেন, এবার কোরবানির পশুর যে গোবর, তার পেশাব, বিষ্ঠা, এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে, দুর্গন্ধে ছেয়ে গেছে। আপনি কোরবানিকারী, আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। গোবরগুলো নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন, তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে, পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে,
এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে, ডেঙ্গু তৈরি হবে, সেখান থেকে মানুষ, এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে, সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে, লাখ লাখ টাকা খরচ হবে, আইসিইউতে যাবে, আপনি হয়তো জানান না, আপনি কোরবানি করে চলে গেছেন। তো এই জন্য আমাদের কোরবানির পশুর বিষ্ঠা, ময়লা, বর্জ্য এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, যেখানে সেখানে না ফেলা, এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটের আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করা আমাদের কর্তব্য। যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। ভাইরা আমার, প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। কোরবানি হোক পবিত্র, আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন, আমাদের পরিবেশটাও ভালো থাকুক, এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে। কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বের পড়ে গেছে, মাটির রাস্তায় শুকিয়ে গেছে, আমি ভালো করে পানি ঢালি নাই, দায় সারা একটু পানি ঢেলে চলে গেলাম, তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে, মানুষ আশেপাশ দিয়ে যাবে, নাকে হাত দিয়ে যেতে হবে, কষ্ট হবে, তিলের বদদোয়া মানুষের আপনি পেতে থাকবেন। তে কোরবানি করে কি লাভ? আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। কোরবানি পশুর জবে করার পর অনেকে বুড়ি পছন্দ করেন, বুড়ি খাওয়া হালাল, কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে। এখন বুড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন, কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন। এবার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, অনেক সময় 1 মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলোর গন্ধে আশেপাশে মানুষ বসবাস করা কঠিন হয়, পথচারীদের কষ্ট হয়। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে পারে। অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা, বর্জ্য এগুলোকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া, যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন। কোরবানি যেখানে ত্যাগের কথা বলে, সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। কি কারণে? তো তার বক্তব্যই শুনলাম, তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম, আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম। তো আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারায়, আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম হই, আমরা বুঝে শুনে মুসলিম হই, আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয়, অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই, তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার দিবে। আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক, কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎ, সেখানে মানুষের দেহাবশের যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে শেষ সম্পূরক প্রশ্ন থাকবে, মা আলামাকা ও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলে? তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা সেটাও জ্ঞানভিত্তিক জানবো এবং গ্রন্থভিত্তিক জানবো, জেনে শুনে আমি বিশ্বাস করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম আহ্বান হলো আপনারা কোরআন পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, পুরোটা একবার পড়ে শেষ করার চেষ্টা করবেন। দ্বিতীয়, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো আপনারা কোরআনের পাশাপাশি আপনার জীবনে একটি বারের জন্য হলেও সিরাত গ্রন্থ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়বেন এবং সম্ভব হলে একাধিক সিরাত গ্রন্থ আপনি পড়বেন। আমি দেখেছি যারা এখনও গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে, তাদের বেশিরভাগ কোরআন পড়ে আর বাকিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন ইতিহাসটা নির্মোহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন। মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাত গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে, আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ, মনে রাখবেন আমাদের চরিত্রকে, আমাদের সম্ভ্রমকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে। আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন, আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত, অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান, হারাম রিলেশনে আপনি জড়ান, আপনি আর যা হোক আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই। কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। দেখুন, আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে, ব্রেক, এটা হারাম, এটা করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, তার মানে নিয়ন্ত্রণ করা।
কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে। আপনি বয়সে তরুণ, আপনি যদি নিজেকে কোন একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন, নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন, আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? আপনি কিভাবে দেশকে, এই পৃথিবীকে আলোকিত করবেন? আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে, আপনার জীবনে অনেক লোভ, অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে, যেটা পূরণ করা আপনার জন্য বিধেয় নয়, অবৈধ। সেগুলো আপনি কিভাবে সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি, তারা খুব একটা ভালো নেই, তাদের দাম্পত্য জীবনে তারা খুব একটা সুখী নয়। আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমাদের অনেক কিছুই নেই, আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি। তো আমাদের একটা দিক হলো এটি যে আমাদের পরিবারগুলো যত স্ট্রং, আমাদের পরিবারের সম্পর্কগুলো যত মজবুত, আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা যতটা এখনো ভালো আছে, এই অধপতনের এই সময়েও আমাদের মধ্যে সন্তানের সাথে বাবা মায়ের বোঝাপড়াটা যত ভালো আছে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো যত ভালো আছে, এগুলো পশ্চিমা দুনিয়ার মানুষরা কল্পনাও করতে পারে না। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই ভালো জানবেন, তারা এগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই ভালো দিকগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা পশ্চিমা দুনিয়া থেকে জ্ঞান বিজ্ঞান এবং যেগুলো নেওয়ার সেগুলো যেমন গ্রহণ করব, তাদের যে সমস্ত ত্রুটির কারণে তারা সাফার করছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আপনি আপনার তারুণ্যকে নষ্ট করবেন অন্যায়, অনাচারে, স্বেচ্ছাচারিতায়, অবৈধ কাজে, হারাম কাজে, আপনি নিশ্চিত থাকুন যে এর জন্য আপনাকে দুনিয়াতে মূল্য দিতে হবে। আপনি দাম্পত্যের জীবনে আপনার এটার জন্য সাফার করতে হবে, আখিরাত তো পরে আছে। এজন্য আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং কন্ট্রোল করতে শিখুন। আমরা বান্দার হকের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, সেটির অংশ হিসাবে আপনাকে এটি করতে হবে। আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই, এমনকি অমুসলিম সমাজেও, একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন, অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি, তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, যদি দুজন রাখেন, তো এটাকে অনৈতিক মনে করা হয়, এটাকে অন্যায় মনে করা হয়। সকল সমাজে যারা অমুসলিম, যারা অবিশ্বাসী, তারাও এটাকে অন্যায় মনে করে। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আপনি একজন তরুণ, আপনার যদি আল্লাহ তাআলা নসিবে রাখেন, আপনি বেঁচে থাকেন, আপনার ইনশাআল্লাহ একজন স্ত্রী হবে, জীবন সঙ্গী নিয়ে আসবেন। আপনার এখনকার সময়টা, অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন, আমি মেয়েদের কথা একই কথা বলছি, মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক, রিলেশন করে, এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না। তাহলে আপনার নিজের চরিত্রকে, আপনার যৌবনকে, আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি পছন্দ করছেন না। তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন? এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন? এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন? দেখুন, বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে, আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। চায়নার মতো একটা দেশ, এত পপুলেশনের দেশ, জন্মের হার কোনোভাবে, কোনো মেকানিজমে বাড়াতে পারছে না, এত প্রণোদনা দেওয়া হচ্ছে। ইটালির কথা আমি গত কয়েকদিন আগে পত্রিকা পড়েছি, আপনার নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন যে ইটালি, চায়না, অনেক দেশ আছে পৃথিবীতে যারা তাদের জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য সরকারি প্রণোদনা বিভিন্নভাবে দেওয়ার পরও কোনোভাবে তারা স্বাভাবিক করতে পারছে না। একসময় কিন্তু তাদের জন্মের হার কম থাকার বিষয়টা এরকম ভয়াবহ পর্যায়ে ছিল না। এখন প্রেডিকশন বলছে সামনের দিনগুলো তাদের জন্য অত্যন্ত আতঙ্কের, অত্যন্ত ভয়ঙ্কর, কারণ কেউ সন্তান জন্ম নিতে চাচ্ছে না, দিতে চাচ্ছে না, কোনো প্রণোদনা দিয়েও এটাকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর একটি কারণ, অনেক কারণের মধ্যে একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা। যে সমাজে এটাকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেখানে পরিবার ব্যবস্থা তত দ্রুততার সাথে ভেঙে পড়ে। আপনি আমাদের কথা যদি বলেন, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার নিয়ে প্রতিনিয়ত আমরা পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন পড়ি এবং আমাদের কপালে ভাঁজ পড়ে। আমি মাহফিল বা ইসলামিক প্রোগ্রাম একসময় নিয়মিত করতাম, এবছর আর মাহফিল না করার ঘোষণা দিয়েছি আমরা। তো মাহফিল করতে গিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় মানুষদের সাথে উঠা বসা হয়। আমি অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে মৌলভীবাজারের এক চেয়ারম্যানের কথা আমার এখনো মনে পড়ে। ভদ্রলোক বললেন যে, ভাই, মাত্র 10 দিন হলো আমি দায়িত্ব বুঝে নিয়েছি নির্বাচনের পর। এই 10 দিনের মধ্যে আমার কাছে শুধুমাত্র আমার একটা ইউনিয়নে তালাকের, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিচার এসেছে প্রায় 20-25টি। আমার কাছে যেগুলো আসেনি সেগুলো তো
আনকাউন্টেড আমার কাছে। ঠিক একইভাবে আরো অনেক ব্যক্তির কথা আমি জানি, আপনারা পত্রিকায় পড়েন প্রতিনিয়ত, প্রতি মিনিটে এখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, প্রতি মিনিটে। কেন হচ্ছে বলুন? আমাদের আমাদের আর্থিক সঙ্গতি কি আগের তুলনায় কমেছে না বেড়েছে বলুন তো? বেড়েছে না? আমাদের দাদারা, বাপ দাদারা বা তাদেরও আগে যারা ছিলেন, তারা কিন্তু তাদের স্ত্রীকে বছরে একটা শাড়ি, একটা কাপড় দিতে অনেক কষ্ট হতো। আপনি কিন্তু আপনার স্ত্রীকে একটা শাড়ি না, বরং সুপার মার্কেটে গিয়ে ছেড়ে দেন, আসার সময় বিল পেমেন্ট করে আসছেন, কোনটার দাম কত জিজ্ঞেস করার সময়ও নেই, তাই না? আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা কিন্তু, আমি শেষ করছি, চেয়ারম্যান মহোদয় এসছেন সম্ভবত, আমি ইনশাল্লাহ সংক্ষেপ করে শেষ করে ফেলছি ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে আপনি এখন দেখবেন যে এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করার কত ওয়ে আছে বলুন তো। আপনি সরাসরি গল্প করতে পারছেন, মোবাইলে কথা বলতে পারছেন, SMS এ ভালোবাসা আদান প্রদান করতে পারছেন, মনের ভাব প্রকাশ করতে পারছেন, মুহূর্তগুলোকে ছবি ধারণ করে পাঠিয়ে দিতে পারছেন। কতভাবে ভালোবাসা চলছে আপনি বলুন তো। আচ্ছা, আমাদের বাপদাদারা যারা ছিলেন তাদের কাছে আমরা যাই একটু, তারা কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বড় হয়েছেন, এখন তো গ্রাম শহর সব জায়গায় টেকনোলজি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তখনকার কথা আপনি চিন্তা করুন যে সারাদিন স্বামী তার কাজে, স্ত্রী তার কাজে, দুজন দুই সেক্টরে আছেন এবং দুজন দুই জগতে আছেন। ওই রাতে খাবার দাবার শেষ ছাড়া সাক্ষাৎই হতো না, ততক্ষণে আপনার ওই হারিকেন নিভে যেত, অন্ধকারের মধ্যে সাক্ষাৎ, আবার ভোরে ভোরে উঠে যে যার কাজে চলে যেত। অর্থাৎ এত ভালোবাসাবাসী, এত ভালোবাসা আদান প্রদান করার সুযোগ ছিল না, এত ভালোবাসার উপকরণ ছিল না, এত গিফট আদান প্রদানের সুযোগ ছিল না। কিন্তু সম্পর্কগুলো কি আমাদের মতো ছিল না আর একটু স্ট্রং ছিল? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বলুন তো অভাবটা কিসের? এখন তো অভাব নেই, টাকা পয়সা আছে, গিফট আছে, আপনি অনেক কিছু দিচ্ছেন। এত কিছুর পরও ঝগড়াঝাটি, সংসার ভেঙে দাম্পত্য জীবনগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিছু একটা হারিয়ে যাচ্ছে। আমার আগে ডাইরেক্টর মহোদয় বলছিলেন মূল্যবোধের কথা। এই মূল্যবোধ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই মূল্যবোধ যত হারিয়ে যাবে, আমাদের ইস্পাত সভ্যতা, লোহার সভ্যতা, এটাতে আমরা এগিয়ে যাব, বাট আমরা পশুদেরকে হার মানানো এক সমাজ আমরা কিন্তু পাবো। সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি। গোটা সমাজকে আমরা বাঁচাতে না পারলেও নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতে পারি। আমি সেজন্য আপনাদেরকে বলবো, আপনার তারুণ্যকে, আপনার যৌবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 4টি নির্দিষ্ট প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কেউ 2 পা নাড়াতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। সে 4টি প্রশ্নের একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো। দেখুন, আমাদের সমাজে যুবকরা নামাজ কালাম ধরলে বা একটু ধর্মকর্ম করলে বা একটু ভালো মানুষ সাজলে সমাজের মানুষ ওটাকে ভালোভাবে নেয় না, তাই না? যে যুবক মানুষ এত ভালো হতে যাবে কেন? আর এই বয়সে একটু আত্মু করবে না? ভালো হওয়ার বয়স হয়েছে এখনো, আমরা এইভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যৌবনে কি করেছেন আপনি সেটা আলাদা জানতে চাইবেন। আপনি দেখবেন অনেক মানুষ আছেন যৌবন বয়সের সমস্ত অপকর্ম করে বৃদ্ধ বয়সে তিনি হাজী সাহেব, গাজী সাহেব, দাড়ি রেখে বিরাট ভালো মানুষ সেজে গেছেন, আছেন আমাদের সমাজে। বরং ধারণাটাই এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে যা খুশি তা করো, একটা বয়সে এসে ফেরেশতা সেজে যাও। সময় তো উপস্থিতি, এটি কোনো জীবন নয়, এটা কোনো আদর্শ নয়। আমাদেরকে আমাদের তরুণ সময়টাকে, তরুণ বয়সটাকে, আমাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করতে হবে এবং আমাদেরকে নীতি এবং নৈতিকতা এবং মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করতে হবে। বলছিলাম ইসলামের কথা। ইসলাম দেখবেন সব জায়গায় আপনাকে কন্ট্রোল করতে শেখায়, সব জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। ত্যাগ আগে, ভোগ পরে। যত উৎসব আছে, আপনি ইংরেজি নববর্ষ বলুন, এটা একটা উৎসব। এরকম যত উৎসব উদযাপন আছে সবগুলোতে দেখবেন শুধু ভোগের কথা বলা আছে, অনলি ভোগ। আপনি 31st নাইট উপলক্ষে যত আনুষ্ঠানিকতা সারা ওয়ার্ল্ডে হয়, ভোগ ছাড়া সেখানে ত্যাগের কোনো অপশন কি আছে? কোনো অপশন নেই। কিন্তু ইসলামের 2টি উৎসব, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, এখানে ভোগের কথা আছে কিন্তু আগে ত্যাগ। আপনাকে ঈদ উল ফিতরের আগে ফিতরা দিতে হবে, গরিবের বাসায় খাবার পৌঁছাতে হবে, তাদের হাসি নিশ্চিত করে এরপর আপনাকে হাসতে হবে। আপনি কোরবানির ঈদ করবেন, কোরবানির পশুর গোশত আপনি জবে করে খাবেন, আপনি গরিবকে দিতে হবে, তাকে মুখে হাসি ফোটাতে হবে, আপনি তারপরে খাবেন। আপনি তো সেই ধর্মের অনুসারী, আপনি তো মানুষের কল্যাণকামী হবেন। দেখুন, আপনারা তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমি মাদ্রাসার প্রোগ্রামে বলি যে দেখুন
আমাদের দেশে ভালো আলেমের অভাব নাই, ভালো হুজুরের অভাব নাই, ভালো শিক্ষিত মানুষের অভাব নেই। আমাদের দেশে ভালো মানুষের অভাব। আপনারা আমার চেয়ে খুব ভালো করে জানবেন, অভাব নাই আমি এ অর্থে বলছি যে অনেক আছে, আরও দরকার আমাদের শিক্ষিত মানুষ, আরও দরকার আমাদের ভালো আলেম। কিন্তু যে পরিমাণ শিক্ষিত আছে সে পরিমাণ ভালো মানুষ নেই। যে পরিমাণ আলেম আছেন, এমনকি আলেম হলেও গতানুগতিক তিনি যে ভালো মানুষ হয়ে যাবেন এমনটা জরুরি না। আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টায় এগিয়ে যেতে হবে। আপনি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টায় আগান, আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরও আপনার এই পড়াশোনাটাকে ইবাদতে আপনি রূপান্তর করতে পারেন। কিভাবে সেটা? আপনার যদি ইন্টেনশন থাকে আমি জ্ঞান বিজ্ঞান শিখে, আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখে আমার এই জ্ঞান দিয়ে আমি আমার সমাজকে উপকৃত করব, দেশের মানুষকে উপকৃত করব, পৃথিবীর মানুষকে উপকৃত করব আমাদের টেকনোলজি দিয়ে, আপনি যদি এই উদ্দেশ্যটা আনেন, সাথে সাথে আপনার উদ্দেশ্যের কারণে আপনার এই পড়াশোনাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে আমি আমার অমুককে দেখিয়ে ছাড়বো, তমুককে দেখিয়ে ছাড়বো, এটা জাহির করে ছাড়বো, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো দেখাতেও পারবেন না, আর আল্লাহর কাছে বিনিময় পাওয়ার প্রশ্ন ওঠে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এই বয়সটাকে হেফাজত করতে হবে, বিশেষ করে তরুণ সময়টাকে হারাম সম্পর্কগুলো থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে। আমি বলি, যে যুবক নিজেকে এতটুকু কন্ট্রোল করতে পারে না, সে কিভাবে বিশ্ব জয় করবে, সে কিভাবে দুনিয়া জয় করবে, সে কিভাবে সমাজ সংস্কার করবে? আমাদেরকে সেদিকে যেতে হবে। একজন মুসলমান হিসাবে আমি আপনাদের প্রতি আমার আবেদন রাখতে চাই যে আপনারা ওলামা একরাম যাদের কথা এবং কাজে মিল আছে, যারা অ্যাজ এ আলেম যেমন ভালো, অ্যাজ এ মানুষ তেমনই ভালোভাবে ভালো, কোরআন এবং হাদিসের প্রতিচ্ছবি যারা, সে মানুষগুলোর সান্নিধ্য আপনারা অবলম্বন করবেন এবং আপনি যেখানে থাকেন সেখানে একজন সৎ, একজন নিষ্ঠাবান মানুষের সাথে থাকা চেষ্টা করবেন। শুধু আলেম নয়, আপনার সহপাঠীদের মধ্যে, আপনার ছাত্রবন্ধুদের মধ্যে আপনি অনেককে দেখবেন যে ব্যক্তিগতভাবে সে সৎ, অসৎ না, মিথ্যা বলে না, অন্যায় করার প্রবণতা নেই, বাজে জিনিসের প্রবণতা নেই। আপনি তাদের সাথে চলার চেষ্টা করবেন এবং এই সংস্রব মানুষকে কত দ্রুত পরিবর্তন করে সেটা জাপানের দুই বাংলাদেশি প্রবাসী ভাইয়ের কথা বলে আমি বোঝাবার চেষ্টা করেছি।